একটা কথা বিশ্বাস করুন মন থেকে, সেটা হচ্ছে বেহেশতে আল্লাহ তাআলা যা কিছু রেখেছে তা সবই সরিষা দানা পরিমাণ পৃথিবীতে পাঠাইছে। সেটা আপনার খাদ্য থেকে শুরু করে, ফলমূল থেকে শুরু করে, সুখ শান্তি থেকে শুরু করে, টাকা পয়সা গহনাগাটি দালান কোঠা থেকে শুরু করে, সন্তানাদি স্বামী সংসার সব কিছু, সুখময় যত কিছু জান্নাতে আছে তার সবই পৃথিবীতে সরিষা পরিমাণ পাঠানো হয়েছে। অপরদিকে দোজকে যা কিছু আছে তার সবই পৃথিবীতে সরিষা পরিমাণ পাঠানো হয়েছে। যেমন আপনার শীত, গরম, অতিরিক্ত শীত, অতিরিক্ত গরম, চুলার আগুন, দুঃখ কষ্ট, বিচ্ছেদ, জ্বালা যন্ত্রণা, রোগ শোক, এই সব কিছু আল্লাহ তাআলা জাহান্নামে যা রেখেছে তা কিঞ্চিৎ পরিমাণ পৃথিবীতে পাঠিয়েছে। তো আপনি কেন বুঝতে পারছেন না, এটা আমার মাথায় ঢোকে না, যে মারা যাবেন, কিছুদিনের জন্য এসছেন পরীক্ষার হলে পরীক্ষা দিতে, এখান থেকে আপনি ফিরে যাবেন কয়েক ঘন্টা, কয়েক দিন, কয়েক মুহূর্ত পরেই। এই পরীক্ষার রেজাল্টটাই আপনাকে নির্ধারণ করে দিবে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। তো পৃথিবীর এই সামান্য সরিষা পরিমাণ সুখ, যেটার লোভ আপনাকে মৃত্যু বরণ করতে দিতে চায় না, আপনি মরতে চান না, এই সুখ এই শান্তি ছেড়ে যেতে চান না, পৃথিবী ছেড়ে যেতে চান না, তা আপনি কেন বোঝেন না যে ওই জান্নাতুল ফেরদাউসে আপনার জন্য কি আছে এবং সেটা অনন্তকালের জন্য, এইখানে গেলে আর কোনো দিন মৃত্যু হবে না। তো এই সামান্য সরিষাদানা সুখ পেয়ে, আনন্দ পেয়ে আপনি পাপের সাথে, পাপ কাজে, পাপ রাজ্যে নিজেকে বিলিয়ে দিয়েছেন। তো আপনার মাথায় কি এটা ঢোকে না যে সামান্য এই সুখের জন্য আমি এত কষ্ট করছি, তাহলে জান্নাতুল ফেরদাউসের সুখ সেটা কত সুন্দর, সেটার জন্য কেন আমি ছুটতেছি না? সামান্য কিছু ত্যাগ আপনাকে আজ জীবনের জন্য, অনন্তকালের জন্য সুখ দেবে। যেমন এই যে 31st নাইট বা হ্যাপি নিউ ইয়ার বা ইত্যাদি, এই যে নববর্ষ, এই যে এই কালচারগুলো আমরা কেন পালন করছি? অনেকেই আমরা বলি যে পালন করছি না, জাস্ট শুধু এই দিন উপলক্ষে একটু ভালো খাচ্ছি, একটু ভালো ঘুরছি, একটু ভালো গায়ে জামা পরছি, একটু অনুষ্ঠান করছি, হালকা বন্ধুদের সাথে হালকা আড্ডা দিচ্ছি, এটা জাস্ট এমনি এমনি। তো আসলে এমনি না, এই এমনিটা শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, যেটা জাস্ট এমনি। আসলে আমি সেইভাবে পালন করছি না, ইহুদিরা যেভাবে পালন করে বা খ্রিস্টানরা যেভাবে পালন করে, আমি সেভাবে পালন করছি না, আমি জাস্ট শুধু অল্প এই হালকা। কিন্তু এই অল্প এই হালকাই আপনাকে যথেষ্ট জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। কারণ যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য নিষেধ করেছে সেই জিনিসটা যদি আপনি কিঞ্চিৎ পরিমাণও করেন অথবা না করেন, শুধুমাত্র একটু সায় দেন বা একটু ঘুরতে যাচ্ছেন, সামান্য কিছু করছেন, এটুকুই আপনার জন্য যথেষ্ট। তো আমরা চাইলে এই ডিসেম্বরের শেষ রাতটাকে এবং জানুয়ারির প্রথম দিনটাকে আমরা এমনভাবে কাটাতে পারি যেটা আনন্দমুখর হবে, উৎসবের হবে, আবার গুনাহ হবে না। সেটা কীরকম? আপনি তো একজন মুসলমান, তাই না? তো আপনি কি জানেন আজও যে আরবি মাসের প্রথম বছরের প্রথম যে মাসটা এটা কবে? সেটা আপনি জানেন না। আপনি যে 4টা মাসকে সম্মানিত করেছেন আল্লাহ তাআলা নিজে বলেছেন, সেই সম্মানিত 4টে মাসের নাম কি আপনি জানেন? তাদের সিরিয়ালগুলো কোন কোন মাসে সেটা কি আপনি জানেন? জানেন না। অথচ আপনি নাকি একজন মুসলমান মানুষ, একজন মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনি নাকি জান্নাতে চলে যাবেন খুব সহজে। কি মানে অবাস্তব কথাবার্তা আপনাদের কাছে বাস্তবের মতো প্রকাশ পায়। শুনুন, আপনি যদি এই জানুয়ারির প্রথম দিনটা সারা বছরের সুন্দর করে পালন করতে চান বা ডিসেম্বরেরটা শেষ রাতটা আপনি সুন্দর করে পালন করতে চান, তাহলে আপনি এসব গান বাজনা আনন্দ উল্লাস না করে, এসব পার্টি খাওয়া দাওয়া পিকনিক এসব না করে আপনি চিন্তা করুন যে 12টা মাস একটা বছর জুড়ে, এই 12 মাসে আমি 12টা সূরা মুখস্থ করব। ছোট্ট ছোট্ট সূরা নেন, এক এক মাসের জন্য এক একটা সূরা নেন। এই 12টা মাসে আপনি 12টা সূরা মুখস্থ করলে একটা মানুষের
12টা সূরা মুখস্থ করলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে কিছু নিয়ম কানুনের মাধ্যমে। তো তাহলে আপনি মুসলমান হিসাবে অ্যাটলিস্ট এই এই 2026 সালটাকে আপনি টার্গেট করেন যে 26 সালের পুরো মাসটা, অর্থাৎ 12টা মাসে 12টা সূরা আমি লিখে নিই যে আমি এই 12টা সূরা মুখস্থ করব। অথবা আপনি কোরআন নিতে পারেন, 12টা সূরা বাছাই করতে পারেন যে এই 12টা বড় বড় সূরা, এইগুলোর বাংলা অর্থ আমি জানবো, যে আল্লাহ তাআলা এর ভিতরে কী বলেছে, কোরআনের মধ্যে আল্লাহ কী বলেছে সেটা জানবো। আপনার অনেকগুলো করার দরকার নেই, 114টা সূরা আপনার 114টা করার দরকার নেই। আপনি এক বছর টার্গেট নেন যে 12টা সূরা মুখস্থ করবো, এক এক মাসে এক একটা। অথবা আপনি টার্গেট নেন 12টা সূরার মধ্যে আল্লাহ কী আরবির মধ্যে কি বাংলা অর্থ বলেছে সেটা রিসার্চ করব, সেটা পড়াশোনা করব, সেটা জানবো বা সেটা চর্চা করব। তাহলে আপনার এই জানুয়ারি মাস থেকে শুরু করে আগামী ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা মাস আপনার সুখের হবে, উৎসবের হবে, আনন্দের হবে এবং গুনাহও হবে না। কারণ এটার মধ্যে আপনার তো গুনাহ হওয়ার কোনো প্রশ্নই আসলো না, আপনি তো আর পিকনিক করছেন না। কিন্তু এই বছরটাকে উদযাপন করার জন্য আপনি কি করলেন, আপনি একটু সিস্টেমটা চেঞ্জ করে আপনি কিছু সূরা বাছাই করলেন। এই সূরা বাছাই করে সেই বাছাই করা সূরাগুলো নিয়ে আপনি ঘাটাঘাটি করলেন, পড়াশোনা করলেন, দেখবেন এর ভিতরে একটা দারুণ উৎসব মুখর মুহূর্ত আপনি পার করবেন। আসলে এটা যে করে সেই বুঝতে পারে। তো হয়তো আমার কথা আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন আপনি মারা যাবেন, পৃথিবীতে আপনি থাকতে আসেননি। তাই আপনি যেটা আল্লাহ নিষেধ করেছে সেটা আপনি করবেন না। আর যদি কেউ আপনাকে হ্যাপি নিউ ইয়ার জানায়, তো আপনি সৌজন্যের খাতিরে বা ভদ্রতার খাতিরে আপনি তাকে বলতে পারেন এইভাবে, আপনি উল্টা হ্যাপি নিউ ইয়ার জানাবেন না, আপনি তাকে এইভাবে বলতে পারেন যে তোমারও দিনটা ভালো যাক, বা আল্লাহ তোমার এই পুরো বছরটাকে সুন্দরভাবে কাটাক। এইভাবে আপনি একটা তাকে সুন্দর ভাষা দিয়ে তাকে বলতে পারেন। কিন্তু এইসব হ্যাপি নিউ ইয়ার ইত্যাদি ইত্যাদি এইসব দুনিয়াদারি করেন না ভাই। মৃত্যু খুব নিকটে, মরে যেতে হবে। শুধু একটা কথা মাথায় রাখবেন যে মৃত্যু খুব নিকটে, যে কোনো সময় চলে যেতে হবে। তো ভিডিওটি শেয়ার করবেন সবার কাছে, যাতে করে সবাই এভাবে বছরটাকে পালন করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।